পৌষ পার্বণ তো প্রায় এসেই গেল। এই বছর পৌষ পার্বণে যারা দুধ পুলি বানাতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা একেবারে পারফেক্ট। তালপাতা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা বানাবো নতুন গুড়ের দুধ পুলি। তার জন্য আমাদের প্রথমেই একটা পাত্রে নিয়ে নিতে হবে 250 গ্রামের মতন সিদ্ধ চাল। এবার এই চালটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়ে প্লেন জলে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপর সেই চালটাকে আমরা একটা শুকনো কাপড়ের ওপর ভালো করে চাড়িয়ে দেব। এর ফলে চালের গায়ে যে জল লেগে থাকবে সেই জলটা একেবারে শুকিয়ে যাবে। তারপর আমরা সেই ভেজা চালটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। দুধ পুলি বানানোর জন্য তোমরা দোকান থেকেও চালের গুঁড়ি কিনে নিয়ে এসে বানাতে পারো। তবে চাল ভিজিয়ে চালকে গুঁড়িয়ে যদি দুধ পুলি বানানো যায় তাহলে তার টেস্ট একেবারে পারফেক্ট হবে এবং দুধ পুলি হবে ভীষণ নরম, একেবারে তুলতুলে। চাল গুঁড়ানো হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে আমাদের এই চালের গুঁড়িটাকে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে জলটা যেন একেবারে ফুটন্ত হয়। ফুটন্ত জল দিয়ে চালের গুঁড়িটাকে মাখা না হলে এই চালের গুঁড়ি থেকে যে ডো তৈরি হবে তার থেকে পিঠে তৈরি করা একেবারেই যাবে না, সব পিঠেই ভেঙে যাবে। সুতরাং ফুটন্ত গরম জল দিয়েই আমাদের চালের গুঁড়িটাকে মেখে ডো তৈরি করে নিতে হবে। দুধ পুলি বানানোর বহু টিপস তোমরা এই ভিডিওর মধ্যে পাবে, সুতরাং এই ভিডিওটাকে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই ভালো করে দেখতে হবে। এবার আমরা একটা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়ে সেই নারকেলটাকে আমরা অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে সেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ওভেনটা কিন্তু আমাদের এখানে জ্বালিয়ে নিতে হবে। এবার কোরানো নারকেলের মধ্যে আমরা দিয়ে দেব খেজুরের গুড়। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ মতন চিনি। তারপর আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো। তারপর আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দুধ পুলির পুর। আমার চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদের অনেক ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করবে, আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দিও। আগে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই থেকে ছোট্ট আমরা একটা ডো কেটে নিলাম। তারপর সেটাকে ভালো করে হাতের 2 তালুর মধ্যে দিয়ে ভালো করে গোল পাকিয়ে নিলাম। এবারে এই ছোট ডোটিকে আমরা পিঠের আকারে তৈরি করে নেব। ছোট ডোটির ভেতরে আমরা নারকেলের ভাজা পুরটি দিয়ে ভালো করে পিঠে তৈরি করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দুধ পুলির পুলি। দুধ পুলির পিঠে তোমাদের ভীষণ হালকা হাতে বানাতে হবে, তবেই পিঠেটা পারফেক্ট তৈরি হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধ পুলির পিঠেগুলো যেন একেবারে ছোট ছোট হয়। দুধ পুলির পিঠে যত ছোট ছোট হবে ততই দুধ পুলি খেতে সুন্দর হবে। সুতরাং তোমরা এখানে দুধ পুলির পিঠেগুলো ছোট ছোট বানানোরই চেষ্টা করবে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদের অনেক ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো, আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দেবে। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে কীভাবে আমরা দুধ পুলি বানাচ্ছি, ঠিক এই রকমভাবেই তোমরা সহজেই দুধ পুলি বানিয়ে ফেলতে পারবে বাড়িতেই। দুধ পুলির পিঠেগুলো আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে আমরা 500 গ্রামের মতন লিকুইড দুধ নিয়ে দুধটাকে ভালো করে নেড়েচেড়ে ঘন করে জাল দিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করব 4 চামচের মতন চিনি। তারপর আবারও সেটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নেব। তারপর ফুটন্ত দুধের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা দুধ পুলির পিঠেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিটের মতন ফুটিয়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দুধ পুলি। পিঠেগুলোকে তোমরা যখনই দুধের মধ্যে ছাড়বে ভীষণ হালকা হাতে এবং আস্তে আস্তে ছাড়বে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন এলাচের গুঁড়ো। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমরা এর মধ্যে খেজুরের গুড়টি অ্যাড করব। গরম ফুটন্ত দুধে খেজুরের গুড় অ্যাড করলে দুধটা কেটে যাবার ভয় থাকে, সুতরাং দুধটা ফুটন্ত অবস্থায় নয়, একটু দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই আমরা এর মধ্যে খেজুরের গুড়টি অ্যাড করব। এবার অন্য একটি পাত্রের মধ্যে কাজু, কাঠবাদাম ও পেস্তাকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে সেগুলোকে ছোটো ছোটো করে আমরা টুকরো করে নেব। এরপর দুধ পুলির উপরে সেগুলোকে আমরা ছড়িয়ে দেবো এবং তার সাথে দেবো গোলাপের পাপড়ি। ইচ্ছা মতন আমি সাজিয়ে পরিবেশন করলাম দুধ পুলি। এটা একবার ট্রাই করো ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।